বিবাহের আগেই যে মেয়ে টিকটক করে, হারাম ছবি দেয়, কোন নাফরমানের সাথে যার হারাম সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসা, ওই নারী তোমার জীবনেও কোনোদিন সুখ দিতে পারবে না, আনন্দ দিতে পারবে না। কারণ সে তো আজীবন মোবাইলে যেই পুরুষ দেখছে ওগুলা তো নায়ক, ওগুলা তো তুমি বেড়াইতে চাইতে একটু হ্যান্ডসাম দেখছে। এরপরে যখন তোমারে দেখবে বলে যে আমার এটা কিতা দিল অপদার্থ একটা 12 বছরের বাচ্চা, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবার পারি না তো পারি না। আপনি চাচা ভাত খান কিনতেন, আকামলা মানুষ। একটা বাচ্চা আপন সন্তানকে আপনি নামাজ পড়াইতে পারেন না, আপনি দুনিয়াতে আসছেন কিনতেন, গোড়ার ঘাস কাটতে নিয়ে আসছেন। আপনি আসছেন দুনিয়া ভাত খাইতেন আর বিল্ডিং করতেন। আল্লাহ আপনারে মুসলমান বানাইছে, সোফা বানাইতেন আর খাট পালং আর ফার্নিচার বানাইতেন। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছে নাকি? কথা বলেন না কেন? তাইলে এক মুসলমান পিতার দায়িত্ব কি বিল্ডিং করে দেওয়া না সন্তানকে নামাজি বানানো? তো তাহলে কথা ছিল কি? আপনি করেন কি? আপনি কি করেন? এবার বসে বসা ছেলে মোবাইল টিপে আর টোটো করিয়া ঘুরে, নারী দেখে, ছবি দেখে, অসভ্য। আর এবারে বয়স্ক লোক, তার লাইগা 12 লাখ টাকার সুদ কিস্তিতে বিদেশ পাঠাইবো তারে, মানুষের দ্বারে দ্বারে কিস্তি নেয়, এবারে দুয়ারে দুয়ারে টাকা খুঁজে। আর যেই নাফরমানের জন্য খুঁজতেছে ওই নাফরমান আল্লাহরে একটা সেজদাও দেয়। এক মানুষ পৃথিবীতে এই 3 জিনিসের প্রতি সবচেয়ে বেশি লোভী: সম্পদ, নারী, ক্ষমতা। বলেন, ভেবে দেখেন মানুষের প্রচন্ড লোভ কিসের প্রতি? এই 3। সম্পদ চায়, নারী চায়, আর কি? ক্ষমতা চায়। 8 বার ফেল করছে মানুষ, হয়তো আল্লাহ দোয়াই করছে আর দাঁড়াইয়েন না কোন, এবার শেষ। আর 4 শতক জমি আছে, আল্লাহর উপর ভরসা করে শেষ বেচাটা দিয়া লাগে জমিটা। এই 4 শতক বেচা একেবারে শেষ। এবারে শেষ মেম্বরি দাঁড়াইলাম, এবারে শেষ চেয়ারম্যান দাঁড়াইলাম। এমন মানুষ নাই? লোভে তারে ছাড়ে না। ক্ষমতা। হাদিসের মধ্যে আছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের এই সাহাবী আল্লাহর নবীর প্রিয় সাহাবী। ওনার আব্বা, ওনার ছোট ছোট 9 জন বোন, মনে হয় 6 জন বোন, না ছোট ছোট বোন, 6 বোন রাইখা, ছোট ছোট রাইখা ওনার আব্বা ইন্তেকাল করছে। এই সাহাবীর আব্বা। এখন এই সাহাবী তখন একজন মহিলাকে, উনি নিজেও যদিও যুবক, কিন্তু উনি একজন বিবাহিতা মহিলা, একজন বিবাহিতা নারীকে বিয়ে করছে। অথচ ওনার যে বয়স, ওই বয়সে একজন অবিবাহিতা মেয়েকে বিবাহ করতে পারতেন। উনি ইচ্ছা করে একজন বিবাহিতা মহিলাকে উনি বিয়ে করছে। তো নবীজি জিজ্ঞাসা করলে, জাবের তুমি বিয়ে করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তো বলছে, আবিকরান আম সাইয়িবান, তোমার স্ত্রী অবিবাহিতা ছিল আগের নাকি বিবাহিতা নারী? উনি বলছেন বিবাহিতা নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল্লা বিকরান, আহা তুমি কেন অবিবাহিতা নারী বিবাহ করলে না? তো উনি তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারতাম কুমারী মেয়ে বিয়ে করতে, কিন্তু আমার ছোট ছোট 6টা বোন আছে। আমার আব্বা এই বোনগুলো রেখে আমার আব্বা মারা গেছে। আমি চেয়েছি একজন বুঝমান মহিলা বিবাহ করছি এই উদ্দেশ্যে, শুধু যে আমার এই ছোট্ট ছোট্ট বোনগুলোকে তুআল্লিমুহুন্না ওয়া তুআদ্দিবুহুন্না। এই হাদিসের শব্দ। ওই মহিলা, ওই ঘরের আমার বিবি আমার এই ছোট ছোট বোনগুলারে এলেম শিখাবে, আদব শিখাবে, আখলাক শিখাবে। এই জন্য আমি একজন বুঝবান একটু বয়স্কা মহিলা বিবাহ করছি।